সব জ্বালানির মূল্য বৃদ্ধি হয়নি, কিছু জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে সেটা, এবং বিদ্যুতেরও মূল্য বৃদ্ধি হয়েছে। মাননীয় মন্ত্রী খুবই চমৎকার ভাবে জানিয়েছেন কোন প্রেক্ষাপটে আসলে আমরা কাজটা করেছি, বা এভাবে বলা উচিত করতে হয়েছে। সো স্বাভাবিকভাবে যেটা হয়, রাজনৈতিক দলগুলো তারা তাদের কাজ করছেন, তারা তাদের ক্যাম্পেইন করছেন এটার বিরুদ্ধে, কিন্তু আমরা জনগণের কাছে বোঝাতে চাই আসলে আমাদের কতটুকু করা দরকার ছিল, কিন্তু আমরা আসলে কি করেছি এবং কিভাবে আমরা জনগণের কথা মাথায় রাখতে চেয়েছি। আমরা বিদ্যুতের যে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রাহক শ্রেণীর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 20-21 মে 2026 তারিখ সময়ে গণশুনানি গ্রহণ করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ধারা অনুসরণ করে পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার নির্ধারণ করে। এখানে ঘটনা যেটা প্রাথমিকভাবে হয়েছিল সেটা হচ্ছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছিল, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.68%, সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে বিইআরসি, যেটা একটু খেয়াল করি, বিইআরসি সব রকম ক্ষেত্রেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিল তার প্রাথমিক গণশুনানির পর, কিন্তু এখানে এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি জায়গাটা যদি একটু পড়ি, কমিশনের 3 জুন 2026 তারিখে জারিকৃত আদেশে অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে, এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায়, তার মানে 0 থেকে সর্বোচ্চ 75, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে এটাকে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি, এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। আমরা এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার দাঁড়িয়েছে, এবং সরকার, আবারও এই কথাটা স্মরণ করিয়ে রাখি, বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে এই দুটো শ্রেণীর জন্য। জ্বালানি তেলের জন্য আমরা জানি যে বাংলাদেশ দীর্ঘ সময় থেকে সংকটে আছে, কারণ আমাদের ডিজেল পুরোটাই আমদানি করতে হয়। আমরা পেট্রোল অকটেন কিছুটা উৎপাদন করতে পারি, তারপরও আমাদের আমদানির চাপ থাকে, অনেকটাই আমরা পারি কিন্তু চাপ থাকে। ফলে বৈশ্বিক পরিস্থিতির কারণেও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হয়েছে। আমরা দেখব যে যেগুলো আমরা ডোমেস্টিকলি মূলত ব্যবহার করি, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। ধরুন জেট ফুয়েল আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি না, খুব বেশি না, আমাদের অভ্যন্তরীণ জায়গায় আমরা উড়োজাহাজে চড়ি, কিন্তু মূলত যে জ্বালানিগুলো পেট্রোল, অকটেন এবং ডিজেল, এর মধ্যে সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি।